हम चिश्ती हैं, हम नहीं छोड़ने वाले। ख्वाजा गरीब नवाज का दामन पकड़ने वाले हम। तो ख्वाजा ने 4 लाइन में ही इंडिया को नहीं, सारा वर्ल्ड को हिला दिया। कि हिलिए से हाय हाय। शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीन अस्त हुसैन, दीन पाना अस्त हुसैन, शरदाद नदाद दस्त दर दस्त अजीद हक्का के बिना ला इलाहा हुसैन। এটা ফার্সি শাহ আস্ত হুসাইন। শাহ বলে তাকে 100 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যত বাদশাহ তাদের যে একজন সম্রাট প্রধানমন্ত্রী যত এমপি হোক তাদের চিনি উপরে সে হলো প্রধানমন্ত্রী, তাকে বলা হয় শাহ হুসেন। প্রধানমন্ত্রী, মন্ত্রীদের মন্ত্রী, সকলের উপরে সুপ্রিম, সুপ্রিমকে বলা হয় শাহ। শাহ আস্ত হুসাইন জগতের সম্রাট হোসেন। বাদশাহ আস্ত হুসাইন, বাদশাহ হলেন হোসেন। আচ্ছা, গরিব নওয়াজ আপনি সঞ্জয় থেকে এসে হিন্দুস্তানে যা কিছু বলবেন আমরা শুনে নেব, আর শুনলেও মেনে নেব। কেন মানবি না? কি করে মানবো? রুহানিয়ত সবাই আপনাদের আপনি বললেন হোসেন বাদশাহ। হোসেন কবে বাদশাহী করলো? হোসেন সম্রাট। আরে হোসেন বাদশাহী যখন নাই তো সম্রাট কি করে? কেন? হোসেন কি তাকতে বসেছিলেন? হোসেন কি হুকুমত করেছেন? হোসেন কি শাসন চালিয়েছেন? হোসেন কি রাজ শাসন করেছেন? হোসেন কি গদিতে বসেছেন? হোসেন কি বাদশাহী করেছেন? তো যিনি তাকতে বসলেন না, হুকুমত করলেন না, রাজ শাসন করলেন না, সে বাদশাহ হলেন কি করে? সে বাদশাহ হলেন কি করে? अरे पागल, वो बादशाह नहीं, मेरे हुसैन तो ऐसा बादशाह है जो अव्वल से लेके हशर तक मेरे हुसैन बादशाह है। वो कैसा बादशाह है? देख लो। এজিদ তাকতে বসে হুকুমত করেছেন, এজিদ তাকতে বসে হোসেনকে আক্রমণ করেছেন, এজিদ তাকতে বসে হোসেনের উপরে খুব জুলুম চালিয়েছেন। কিন্তু আমার ইমাম হোসেন আবাল বিদ্যা বনিতা ৭২ কে শহীদ করে বীর বিক্রমে এজিদকে এমন লাঠি মেরে এমন জাহান্নামায় নিক্ষেপ করে দিয়েছে যে অন্যান্য জাহান্নামীদের নাম তবু রাখে, অন্যান্য জাহান্নামীদের কথা তবু রাখে, কিন্তু এজিদকে এমন একটা এমন তলে তলিয়ে দিয়েছে জাহান্নামায় যে এজিদ জাহান্নামায় শুধু নয় সারা বিশ্বে এজিদের নামটাও পর্যন্ত জাহান্নামায় চলে গেছে। আজ এজিদের বাচ্চা এজিদকে মানে, কিন্তু এজিদ নাম রাখতে পারে না। তারপর তার গোলাম এজিদ নাম রাখতে পারে না, আব্দুল এজিদ নাম রাখতে পারে না। এজিদ নামটাই হোসেন মিটিয়ে দিয়েছে। এজিদ নাম রাখলে আজও কারবালায় তাকে জুতো পিটবে, ধূপ ফেলবে। এজিদ নাম রাখার হিম্মত কোনো বাপের নেই, কোনো দাদার নেই। কিন্তু मेरे हुसैन को देखो, हुसैन ऐसा बादशाही कर रहा है जो हुसैन, जो अल्लाह जहां बादशाही कर रहा है, अल्लाह जहां रहता है। अल्लाह कहाँ रहता है? कुलुबिल मोमिन अर्शिल्लाह, मोमिन का कल्ब है अल्लाह का अरश, और वही अरश पे मेरे नबी मुस्तफा का जूती मुबारक, वो अरश लालाई तो নবীর জুতো মোবারক যেন আরশে পড়ে, যার জুতো মোবারক আরশের ভিখারি, যে আরশ জুতো মোবারকের ভিখারি লালায়িত, সেই আরশ সেই জুতোর উপরে কদম নবী পাকের, আর সেই কদম থেকে নবী পাকের কাঁধের উপরে পিঠের উপরে আমার হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ये कितना बड़ा अर्श होगा? हुसैन कितना बड़ा अर्श होगा? तो वो आरश হোসেন বাদশাহী করছে। তো যেখানে আল্লাহ বাদশাহী করে দিলের মধ্যে আল্লাহ থাকে, সেই আল্লাহর মোকামে হোসেন বাদশাহী করছে। কারো ঘরে ছেলে হচ্ছে, পোতা হচ্ছে, নাতি হচ্ছে, কি নাম রাখছে? দেখেন নাম ভোটার লিস্টে গিয়ে কে নাম রেখেছে? শরদুল হোসেন, রাজা হোসেন, আকবর হোসেন, গোলাম হোসেন, আব্দুল হোসেন, শরফ হোসেন, রাজা হোসেন, জাকির হোসেন, ইমতিয়াজ হোসেন, মুশারফ হোসেন, আশরাফ হোসেন। আরে হোসেন তো হোসেন, হোসেন ছেড়ে গেছে দিলের মধ্যে। কারণ হোসেন দিলে না থাকলে কেউ তার নাম হোসেনের সঙ্গে যুক্ত করে রাখে না। হোসেন দিলে বাদশাহী করেছে।
ভাই এটা বলবো আনবে না বলে আনবে তো হোসেন দিলের মধ্যে বাদশাহী হয়েছে এজিদের বাচ্চা এজিদকে জান্নাতি বলে তারপরেও জন্ম হয় বেটার হিম্মত নেই যে গোলাম এজিদ নাম রাখে আব্দুল এজিদ নাম রাখে এই এজিদ শুধু নাম রাখে আছে এজিদ নামটা এজিদ কে নয় এজিদ ইয়াদকে এজিদ নামটাও তো জাহান্নামে হোসেন ঢুকিয়ে দিয়েছে আমায় তো জানতাম যে জান্নাত জাহান্নামের বাটনেওয়ালা আলী হ্যালো জান্নাত জাহান্নামের বাটনেওয়ালা আলী এই মোল্লারা জানেনি হাদিস সাইডে দেখিয়ে দেখে আলী যাকে চাইবে জান্নাতে দেবে আলী যাকে চাইবে জাহান্নামে দেবে তো আলী জাহান্নামওয়ালা গালি দেবে জাহান্নাম তো জুলুম হয়ে যাবে তাহলে যেখানে ন্যায় আর অন্যায় আলী বিচার করে তো সে তো কিয়ামতের পরে হাসরে তাই না একটু নজর দেবে খুব নক্তা কথা নক্তা বাজেন এতটুকু নক্তা থেকে একটা ফুল ফুটিয়ে দেবো ইনশাআল্লাহ আলী আলাইহিস সালাম জান্নাতে এই হাসরের মাঠে জান্নাত জাহান্নাম বিতরণ করবে কাকে জাহান্নামে ঢোকাবে কাকে জান্নাতে ঢোকাবে এখনো কিয়ামত হয়নি হাসর হয়নি আমার ইমাম হোসেন এজিদ আর এজিদ ওয়ালাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে হায় 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 এ হোসেন ওয়ালে হাম হ্যায় কি ঢোকায়নি এজিদের নাম এমন ঢুকিয়েছে এজিদ নাম রাখতে পেরেছি এজিদ ওয়ালা আছে ভিতরে কিন্তু এজিদ নাম রাখতে পারেনি বেটার হিম্মতই নেই এজিদ নাম রাখে এজিদ নারা দিচ্ছে আবে নারা যার দিবি তার নাম রেখে দেখা সারা জীবন ওই তোর আওলাদে তোর কবরে গিয়ে পায়খানা পেচ্ছাপ করবে কেন না ওই এজিদ নাম রাখা মানে তুই তো মরে যাবি সারা বিশ্বের লোক তোর এজিদ নাম শুনে তোকে থুক মারবে জুতো মারবে ক্রিটিক্যাল করবে তখন কিনাই গিয়ে ওই বাপের মুখে পেচ্ছাপ করবে কবরে গিয়ে ঠিক না বেটি হ্যাঁ নাম রাখতে পারছে তাহলে আমার ইমাম হোসেন আগেই ঢুকিয়ে দিয়েছে এজিদকে বিচার এখনো হয়নি এ আওলাদে আলী ফাতেমা আছে কি কথা ঠিক না বেঠিক এজিদ নাম রেখেছে তাহলে কি এমন শান এজিদকে এজিদের নামটাও জাহান্নামে ঢুকে দিয়েছে আর আর আজ আমরা সংখ্যায় কিন্তু বাঘের মতো শেরের মতো বলবলা ইমাম হুসাইন বলাচ্ছে কেন না 12 বছর পরে একটা জন্ম হলো পিছতে জানে না পিছনে হাঁটে মরে যাবে হাজারটা কুত্তা যদি ঘিরে নেয় বাঘকে কটা কটাকে তাড়া করে ওদিকে তাড়া করে পিছন দিকে আক্রমণ করে এদিকে তাড়া করে তো ও পিছনে জানা পালাতে বাঘ পালাতে জানে না বাঘ মেরে 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 লাস্টে মরে যাবে হাজারটা কুত্তার পাল্লায় পড়ে কি কিন্তু কুকুরের মতো পালাতে জানে তো 12 বছর পরে যদি একটা বাঘ জন্ম হয় আর 5 প্রত্যেক বছরে যদি 5টা করে প্রত্যেক বছরে 5টা করে নাম বলবো 12 বছরে কটা 5টা করে ইনটু 60টা 4 পায়া বাঘও 4 পায়া বাঘ এদিক দিয়ে আসছে আর 60টা ওদিক দিয়ে আসছে 60 জন ভয়ে পালাবে না একটা পালাবে जोरे हम मेरे मौला अली शेरे खुदा है हम उनका गुलामी में हम शेरे अली है हम डरने वाले नहीं है हाँ हम कहीं भी नहीं डरने वाले क्योंकि हम अली मानने वाले हैं हुसैन मान दोगला ना कौन आदि दुश्मन को मानबो फिर अली को मानबो बारे दोगला अली को मानबो फिर 10 दुश्मन को मानबो वाह আমার বাপকেও মানবো আমার মাকেও মানবো ফের আমার বাপ মার উপরে জুলুম করেছে তাদেরকেও মানবো হায় রে লাগে বেটা কপাল ফাটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পরের একটু
इसीलिए शायद क्या फरमाते हैं, जिसे महबूब बनना हो निगाहे यार में आए, और खुदा जिसको नाम मिलता हो वो हुसैन की बारगाह में आए। क्योंकि हुसैन की बारगाह है अर्शे बरी से कम नहीं। কি করে কম? নবী পাকের জুতো মোবারক আরশের উপরে, আর নবী পাকের কাঁধের উপরে হুসাইন। क्योंकि हुसैन की बारगाह है अर्शे बरी से कम नहीं, जितना भी सर झुके यहाँ उतना ही सरफराज है, उतना ही सरफराज है। अरे खुदा खुद जिस पे सैदा हुआ, खुदा নিজের সুরতে যাকে বানিয়েছে, खुदा खुद जिस पे सैदा हुआ वो तस्वीर क्या होगी, যাকে আল্লাহ, যার মধ্যে আল্লাহ নিজে কি হয়েছে ফিদা, তো তার ছবি কি হবে? खुदा खुद जिस पे सैदा हुआ माने जे निजर सूरत जाके बानिয়েছে, तो वो तस्वीर क्या होगी, जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी। हिंदी बुझेन ना? আল্লাহর নূরে নূর দিয়ে যে মাথা থেকে পা পর্যন্ত পুরো কোরআন লেখা হলো, এই লেখাটাকে বলা হয় তাহরির লেখা। जिनको बनाया अपने नूर से उनकी तहरीर क्या होगी। नबी के पसीने से, नबी के पसीने से जब पैदा होते हैं वली, नबी के पसीने से जब पैदा होते हैं वली, तो फिर बताओ नबी की खून की तासीर क्या होगी। घामेते यदि ओली है तो नबी रक्ते की होते पारे, वही करबला खून। तो जहां नबी का खून करबला में, तो वो मिट्टी का तासीर क्या होगी। वही मिट्टी करबला को याद करके हम भी करबला बनाते हैं। सिर्फ जमीन पर करबला नहीं, दौरे हयात आई कातिल कजा के बाद, दौरे हयात आई कातिल कजा के बाद, है इब्तिदा हमारी तेरे इंतहा के बाद। कत्ले हुसैन, हुसैन कातिल सुन, कत्ले हुसैन असल में मर्ग एजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जहां हुसैन है तो एजीदियों का फतवा के पड़ेगा। কারবাল के फतवा एजीदी দিয়েছিল, तो आज के जे दिले हुसैन আছে एजीदी मोल्लारा हुसैन वाला के फतवा दे, इसलिए तू फतवा देते रहो। अरे सोन एजीदी मोल्ला, इस्लाम जिंदा होता है, मेरा दिल भी है करबला, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जितने हुसैन है सबका दिल एक एक करबला, हर करबला। बोलो सुभान अल्लाह, हर करबला, हम करबला वाले हैं। इसीलिए ख्वाजा ने फरमाया क्या, शास्त हुसैन बाद शास्त हुसैन हो गया ना, बस दीन अस्त हुसैन। ख्वाजा ने बोला, गरीब नवाज ने की बोलें, दीन होलो हुसैन, दीन होलो हुसैन। माना जाবে? মানতে হবে কেন? উনি কি নবী? ওলি না, বেশক আমরা ওলি বলে জানি। আর যদি কেউ খাজা বাবাকে না মানে, আল্লাহর গোস্তাখ, ওলির গোস্তাখ না, আল্লাহর গোস্তাখ। দিন আস্ত হোসেন, দিন পানা আস্ত হোসেন, বাস ওদিকে যাব না, এটা থাকলো। এই দু লাইন বললে এখন 10 ঘন্টা লেগে যাবে। এই দুটো, হ্যাঁ, এই দুটোর ভাবার থেকে এতটা এত লুকিয়ে আছে রাজ। দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। কোরআন কি বলছে? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে ইসলাম হলো পছন্দনীয় দিন। আল্লাহ পাকের কাছে ইন্নাদ দীনা, আল্লাহ নিঃসন্দেহ দিন হলো
ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম। আল্লাহর কাছে ইসলাম হলো দ্বীন। আল্লাহর কাছে ইসলাম দ্বীন। খাজা গরিব নওয়াজের কাছে হোসেন দ্বীন। কোরআন বিরোধী নয়, কোরআনের বিপরীত কথা বলা মানে কি? অথবা এক কথায় কনফিউজ হয়ে যাচ্ছে। খাজা মানবো না আল্লাহ মানবো, কি সাংঘাতিক ব্যাপার না? আর মানবে ওই জন্য মোল্লারা খাজাকে মানেনি না। আসলে ওদের ভাড়ে তো নেই, বুঝতেই পারি। পেটে রেখে যদি ওই চ্যারিটি দেখতে যায়, পেটে মা হামলে রেখে যদি পরে চুগলি করে, গীবত করে, ঝগড়া করে, হারাম হালাল বাঁচা না খেয়ে নেয়, তো সেই জন্ম হওয়ার পরে মৌলভীওয়ালার কথাটা ভালো হবে, তার মাথায় ঢুকবে? আমি মায়ের কদমে লাখো লাখো শহীদ সালাম করি, যে মা তার সন্তানকে হালালি অবস্থায় জন্ম দিয়েছে আর হালালিতে চালিয়েছে, সেই হালালিটাই তার প্রমাণ, সে আলিওয়ালা হয়ে যায়। এটা মায়ের গুণে হয়, আলিওয়ালা জন্য হয় না। রক্ত কথা বলে, হারামির হারাম রক্ত হারামি দিকে যায়, হালালি হালাল রক্ত হালালি দিকে যায়। ডোন্ট মাইন্ড কে লাগলো লাগা। এই নবী পাকের বাণী আছে, কোরআনের বাণী আছে, অকাল দলিল আছে, সে পেতে পরে উঠতে পারবি না, উঠতেই পারবি না, এত দলিল আছে। শুধু এই 4 লাইন খাজা আবার এই 4 লাইন কে নিয়ে ওয়াজ করে 10টা রাত কেটে যাবে, ব্যাখ্যা শেষ। হোসেন দ্বীন, আল্লাহ বলে ইসলাম দ্বীন। আচ্ছা, ইসলাম কোথায় লেখা আছে? কোরআনে। কোরআন কিসে? কাগজে। কাগজে লিখে দিল। এই ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলামটা কোথায় এসেছিল? প্রথম কাগজে এসেছিল, কলমে এসেছিল। কোথায় এসেছিল? এখানে এসেছিল। কোথায়? এখানে সিনাতে। কার? নবী পাকের। প্রথম গুঁজ আওয়াজ কে শুনেছিল? কান। এ শুনে আল্লাহ বলছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। শুনলেন, ঢোকালেন। কি বুঝবো? প্রমাণ না, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সূরা মায়দার 15 তাকিক, তোমাদের কাছে চলে এসেছে, উড়িয়ে না, নেমে না, চলে এসেছে। কি? আল্লাহ নূর, খোলা কিতাব, মানে খুলতে হবে না, দেখলেই পড়তে পারবে। জোরে বলেন। তো কে এসেছিল? নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে আল্লাহ বলছে কিতাব চলে এসেছে। কিতাব পড়তে গেলে আলো লাগবে, নূর, নূরে এসেছে। তো নবী পাকের মধ্যে নূর আর কিতাব দুটোই স্পষ্ট। আর সেই নবী বলছেন কি? হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হ্যাঁ হ্যাঁ, হোসেন আপনার থেকে? বলে হ্যাঁ। আপনি হোসেন থেকে? আপনি হোসেন থেকে? বলে হ্যাঁ। তো কারবালা প্রান্তরে এত জুলুম অত্যাচার, হোসেন শহীদ হচ্ছে, বীর বিদ্ধ হচ্ছে, আপনি হোসেন থেকে? আপনি ছিলেন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হোসেন থেকে, তো আপনি ওখানে ছিলেন না কেন? কনফিউজ হয়ে যাচ্ছে না? মাথা ঢোকে না? মাথা ঢোকে না? ঢুকছে না? ঢোকে নি? আমি প্রশ্ন করছি, মানে যেটা বলছি বুঝতে পারছেন তো? খুলে তো বলবো। নবী বলছেন না, নবী বলছেন হোসেন আমার থেকে। না না না, বেটি ফাতেমা সেখান থেকে হোসেন, নানা থেকে হোসেন, নানা বলছে হোসেন আমি তোমার থেকে। কি করে হবে? ইয়া রাসূলুল্লাহ, হোসেন শহীদ হচ্ছে, আপনি তো হোসেন থেকে। এই হাদিস মারফু শহীদ দুটো লাইন। তা আপনি হোসেন থেকে যখন, তাহলে হোসেন শহীদ হচ্ছে আপনি ওরে কেন? তার থেকে আপনি হোসেন থেকে, আমার থেকে ছেলে হলে কি করবে? আমি যদি বলি কি গো, যে আমি বাপের থেকে এবং আমার থেকে ছেলে, ফের যদি বলি যে আমি ছেলে হতে,
তাহলে আমি দেখাতে পারবো না, কিন্তু নবী পাকের ওই বাণী আমি দেখাতে পারবো কি নবী পাক আমি ছেলে থেকে হতে পারবো না। নবী পাক কি বলেছেন? নবী পাক বলেছেন মুহাম্মাদি নিজামে যা আছে সবটাই টু কপি হোসাইন। অতএব হোসাইন যেখানে কারবালায় থাকবে ওটা হোসাইন সুরতে হলেও আমি মুহাম্মদ শহীদ হব। হোসাইন সুরত কিতাব মুহাম্মদ, হোসাইন সুরত নূর মুহাম্মদ, হোসাইন সুরত নিজাম মুহাম্মদ, হোসাইন সুরত নামাজ মুহাম্মদ, হোসাইন সুরত কাবা মুহাম্মদ, হোসাইন সুরত আল্লাহর নিজাম মুহাম্মদ। সুরতে হোসেন ৪২ মুহাম্মদ শহীদ হচ্ছে। তো তাজিয়া হোসেনের নয়, তাজিয়া মুহাম্মাদের। তাজিয়া হোসেনের না, হোসেন সুরতে শহীদ হলো, প্রকৃতপক্ষে শহীদ মুহাম্মদ হয়েছে। কেন? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমরা আপনাকে কাউসার দিয়েছি, ফাসাল্লি। অতএব এই কাউসারের বিনিময় করতে হবে কিছু, রবের ওয়াস্তে সংযোগ করো সালাত। এই আর কখনো যে মেয়েরাজ হওয়ার আগে, মেয়েরাজে যাওয়ার আগে নামাজ পড়ছে, রবের ওয়াস্তে নামাজ পড়ে। তো বলি মৌলভী সাহেব মেয়েরাজ হওয়ার আগে যদি নামাজ এসে গেছে কোরআনে, ফের মেয়েরাজ থেকে যে নামাজ এলো ওই নামাজ কোনটা, এই নামাজ কোনটা? তাহলে মেয়েরাজের নামাজ ৫ ওয়াক্ত, কোরআনের নামাজ গেল কোথায়? আগেও বলেছি না, প্রমাণ করুক তো দেখবো কত। আসলে যত ফিরকা আছে না, সত্যি কথা বলতে এরা কোরআনের ধারে কাছেই যায় না। এরা মোল্লা মৌলভীদের লেখা কিতাব নিয়ে পড়ে আছে, ডুবে আছে আগাছা। যে যার ফিরকার কিতাবে, যে যার মাসলাকের কিতাবে ডুবে, কোরআন নিয়ে গবেষণাই করে। হ্যাঁ, এক মুফতি সাহেব ইয়া বড় পাগড়ি বেঁধে হুব্বা জুব্বা করে লম্বা দাড়ি, আমাকে বলছে আমার দাড়িটা ছোট কেন? সম্মানের জন্য, ইজ্জত রাখার জন্য। কি সম্মান? আমার দাড়ি যদি বড় করে পেচ্ছাপ করে ছিটকে পড়ি, ডোন্ট মাইন্ড, যে যার ভাবনা আলাদা। দাড়ি যদি বড় করে সাইদা যখন দেবো, দাড়িটা মাটিতে লটর লটর করবে, কত লোকে ধুলো বালি নই প্যাকেট দেবো, দাঁড়ো যেমনি ঠেকতেই দেবো না। হ্যালো হ্যালো, বাস আমি একজন পুরুষ, তার পরিচয় মেয়ে না। হিকমতি উত্তর আছে না? এমন পোশাক পরবো, এমন কর্ম করবো, এমন জায়গায় খাবো, গাইড দেখতে হবে না? প্রত্যেক গাইড আছে।